নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে। তখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো একটা তামিল সিনেমা নিয়ে, যে সিনেমাটা গতকাল নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে রিলিজ করা হয়, যার নাম হচ্ছে মারিসান, যাতে আমরা আমাদের প্রিয় ফাফাকে দেখতে পেতে চলেছি, অর্থাৎ ফাহাদ ফাজিলকে। সিনেমাটা রান টাইম 2 ঘন্টা 30 মিনিট, এবং সত্যি কথা বলতে গেলে সিনেমাটা কবে রিলিজ করেছে, সিনেমাটা সম্পর্কে আমার একটু আইডিয়া ছিল না। ফাহাদ ফাজিল যে সিনেমাটায় আছে সেটা আমি সম্পূর্ণ নেটফ্লিক্স খুলতেই প্রথমে পোস্টারটা আসে এবং ভাবলাম যে ফাহাদ ফাজিল এই সিনেমাটা কবে করলো। তো ফাইনালি সিনেমাটা দেখলাম, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তামিল, তার সাথে হিন্দি ডাবেও সিনেমাটা আপনারা দেখতে চাইলে পারবেন। ভাদিভেলু এবং ফাহাদ ফাজিলকে আমরা ওভারঅল এই সিনেমায় মুখ্য চরিত্রে দেখতে পেতে চলেছি। ভাদিভেলুকে যারা জানেন না তাদের বলে দিই, বিভিন্ন তামিল সিনেমায় তাকে আমরা অনেক কমেডিয়ান চরিত্রে দেখতে পেয়েছিলাম, তো তাকেই এই সিনেমাতেও দেখতে পাওয়া যাচ্ছে। তো ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লাগলো সেই নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেলে আলোচনা করবো। তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা। লেটস স্টার্ট। তো সবার প্রথম যদি এখানে গল্পে চলে আসি, এখানে গল্পে দেখানো হচ্ছে ভাদিভেলু ক্যারেক্টারটা, তার সাথে এখানে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা দেখা হচ্ছে। যখন ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা একটা বাড়িতে চুরি করতে গিয়ে দেখতে পাচ্ছে যে সে সেই বাড়িতেই হাতে কড়া, মানে হয় না সেই কড়া, পুলিশের কড়া পড়া অবস্থায় জানলার সাথে বাঁধা আছে। এবার সেই ভাদিভেলু ক্যারেক্টারটা বলে, নিজেকে ক্লেম করে যে সে অ্যালজাইমার রোগে আক্রান্ত এবং তার ছেলে তাকে এইভাবে বেঁধে রেখে চলে গেছে, কাইন্ডলি তাকে বের করে দিতে, যার ফলে সে তাকে টাকা দেবে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটাকে। এবার আপনারা শুনে বুঝেই গেছেন যে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা আবারও এর একটা চোরের ভূমিকা অভিনয় করেছে এখানে। তো ফাইনালি সে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং একটা রোড ট্রিপ ড্রামা শুরু হয় সিনেমাটার। কিন্তু সিনেমাটার চমক সেখান থেকে আসে যখন রোড ট্রিপ ড্রামাটা সিনেমাটার ইন্টারভেলের পোর্শন থেকে যখন ক্রাইম থ্রিলারের দিকে চলে যায়। সিনেমাটার মধ্যে দারুণ একটা জনরা শিফট দেখানো হয়েছে। প্রথমটা একদম রোড ড্রামা টাইপের যে সিনেমাগুলো হয় সেরকম আপনারা দেখতে পারবেন, এই দুটো ক্যারেক্টারকেই ওভারঅল দেখানো হয়েছে। তারপর থেকে যখন সিনেমাটা শিফট করে জনরাটা থ্রিলারের দিকে চলে যায়, তখন সিনেমাটা কিন্তু নেক্সট লেভেলে চলে যায়। আমাকে যদি এক লাইনে জিজ্ঞেস করেন ওভারঅল সিনেমাটা আমার কেমন লেগেছে, আমি বলবো এই সিনেমাটা মিস করবেন না। এবং এই যে দুটো অভিনেতা, একজন আছে নানি এবং একজন আছে ফাহাদ ফাজিল, এই দুজনের সিনেমা না আপনি চোখ বন্ধ করে দেখতে পারেন। এরা কখনো খারাপ স্ক্রিপ্ট চুজই করতে পারে না, নানি এবং ফাহাদ ফাজিল। সেটাই আমার সিনেমাটা দেখার পর মনে হলো। মানে সিনেমাটা সম্পর্কে আমি না জানতাম, না ট্রেলার দেখেছি, না কোনো পোস্টার দেখেছি, কোনো আইডিয়া ছিল না। একদম নিখাদ একটা 2.5 ঘন্টা সিনেমাটা দেখার পর জাস্ট মনটা ভরে গেল। একটা সিম্পল স্টোরি কীভাবে বলা যায়, একটু ছোট টুইস্ট, একটু জনরা শিফট করে, সেটাও কিন্তু সিনেমাটা থেকে শেখান আমাদের। পজিটিভ দিকে যদি চলে আসি সিনেমাটার, নো ডাউট এখানে ভাদিভেলু এবং ফাহাদ ফাজিলের যে রসায়নটা দেখানো হয়েছে ওভারঅল সিনেমাটার মধ্যে, পারফরমেন্স দুজনেই টেরিফিক। কিন্তু ভাদিভেলু যে পারফরমেন্স দিয়েছে ওভারঅল সিনেমাটার মধ্যে, ফাহাদ ফাজিল যে পারফরমেন্স দিয়েছে, বিশেষ করে একটা শর্ট আছে এখানে, ফাহাদ ফাজিল একটা হোটেলের করিডরে দাঁড়িয়ে থাকে, ক্যামেরাটা প্যান হয় তার সামনে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা আপলিফট হয়, ওই জায়গায় আপনি তার চোখের অ্যাক্টিং দেখবেন ফাহাদ ফাজিলের। কিংবা একটা সিন আছে এখানে, ভাদিভেলু একটা বাড়ির মধ্যে একটু ইমোশনাল হয়ে যায় একটা সিনে, এবং সে জাস্ট কাঁদতে কাঁদতে বেরিয়ে যায় ঘর থেকে। বাড়ি না, একটা অফিস টাইপের যে দেখানো হয়েছে, ওই জায়গাটা সে ঠোঁট নাড়িয়ে যে কাঁদছে, অ্যাক্টিংটা দেখবেন আপনি তার। মানে এত বড় একটা কমেডিয়ান তিনি, তামিল ইন্ডাস্ট্রির বা সাউথ ইন্ডাস্ট্রির বলা যেতে পারে। তো এইরকম রোলে কিন্তু বাস তাকে এর আগে আমি অন্য কোনো সিনেমায় দেখিনি। তিনি এই সিনেমাটা জাস্ট ফাটিয়ে দিয়েছেন অভিনয়ের দিক দিয়ে। নেক্সট পজিটিভ দিক বলবো, সিনেমাটার যে জনরাটা, দুটো জনরা দেখানো হয়েছে, প্রথমটা রোড ট্রিপ ড্রামা, সেকেন্ডটা ক্রাইম থ্রিলার, দুটোই কিন্তু নিজের দিক দিয়ে বেস্ট। এখানে প্রথমটা আমি যদি আলোচনা করি, রোড ট্রিপ ড্রামাটা সিনেমাটার মধ্যে দেখানো হয়েছে, খুব মিষ্টি লাগবে আপনার দুজনের মধ্যে যে রসায়ন। এখানে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা চেষ্টা করছে তার এটিএমের পিনটা জানার, বা এই যে দেখে নিচ্ছে এটিএমে টাকা তোলার সময় যে 25 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে। ফাহাদ ফাজিল এত সুন্দর মিষ্টি অভিনয় করেছে ওই জায়গাটা, তাকে কি করে, মানে অনেকটা না দুই পৃথিবী সিনেমাটা যদি আপনারা দেখে থাকেন, ওই দেবের ক্যারেক্টারটা যখন তককে তককে ছিল কী করে জিতের বাইকটা নেবে, ওইরকম কাইন্ড অফ ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা এখানে প্রথম হাফে বা এই যে রোড ট্রিপ ড্রামাটার মধ্যে দেখানো হয়েছে। এবং তারপর থেকে যখন নেক্সট জনরা সিনেমাটা চলে আসছে, শিফট হচ্ছে থ্রিলারের পোর্শন, সেটা তো আলাদা লেভেলের। এখানে দুটো ছোট প্লট টুইস্ট রাখা হয়েছে, আমি বিশাল বড় প্লট টুইস্ট বলবো না। একটু যদি আপনারা সিনেমা দেখেন বা একটু সাউথের সিনেমা দেখেন, আমি যদি প্রিসাইসলি বলি, যে টুইস্টটা দেওয়া হয়েছে সেটা আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন। আমিও আগে থেকে প্রেডিক্ট করতে পেরেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে সেটা দেখানো হয়েছে, এত অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় এসছে এবং এত সার্টেলভাবে এসছে, আপনার গিয়ে কোথাও মনে হবে না যে টুইস্টটা তো হলো কিন্তু জমলো না, এটা মনে হবে না। দারুণভাবে টুইস্টটা রাখা হয়েছে, খুব সার্টেল এসছে আমাদের সামনে, একদম মাথা বুমকে দেওয়া এরকম না, কিন্তু মজা দেয় বস সেই টুইস্টটা। এবং যেভাবে
লাস্ট অব্দি সিনেমাটা দেখানো হয়েছে না, মানে লাস্টে গিয়ে দুটো ক্যারেক্টারের মধ্যে যা আমি এখানে স্পয়লারের জন্য বেশি কিছু আলোচনা করছি না, কিছুটা আপনাকে ইমোশনালও করে দেবে। ক্লাইম্যাক্সটা সিনেমাটার দুর্দান্ত। অনেকে হয়তো এক্সপেক্ট করবে সিনেমাটা শেষে বিশাল একটা মার্কাটারি অ্যাকশন বা এরকম কিছু না, ওই রকম না, একদম একটু হাটকে টাইপের ক্লাইম্যাক্স সিনেমাটা সামনে রাখা হয়েছে, যেটা আমাকে স্যাটিসফাই করতে পেরেছে। নেক্সট পজিটিভ দিক বলবো সিনেমাটার ব্যাকগ্রাউন্ড স্কোর। এখানে খুব একটা সার্টেল ব্যাকগ্রাউন্ড স্কোর রাখা আছে, বিশেষ করে থ্রিলার পোর্শনটা যখন সিনেমাটা এন্টার করে সেই জায়গায় কিছু কিছু সিন আছে, যেমন একটা সিন আছে একটা ক্যারেক্টার হোটেল থেকে চলে যায় এবং তারপরে যখন চলে আসে এবার ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা তাকে যখন ফলো করতে যায়, এবার যখন দেখতে পায় যে হোটেলে ফিরে আসছে, এবার ওই জায়গায় একটা আমি বেশি কিছুখানে সিনটা ডিটেলে বলতে চাইছি না, ওই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়ে টেনশনটা বিল্ড করা হয়েছে খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে ওভারঅল ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। এছাড়া যেহেতু রোড ট্রিপ ড্রামা তাই সিনেমাটোগ্রাফির কাজও এখানে আলাদা করে বলতে হয় প্রশংসাযোগ্য। এবং স্ক্রিন প্লেটা বললে আমি দু ধরনের জনরা আপনারা সিনেমাটার মধ্যে দেখতে পারবেন এবং দুটোই আপনাকে হুক অ্যান্ড বুক করে রাখবে। এর সিনেমাটোগ্রাফি বলুন, এর স্ক্রিন প্লে বলুন, এর ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন, পারফরমেন্স বলুন, প্রত্যেকটা দিক সিনেমাটার টপ নচ লেগেছে আমার বস, খুব ভালো লেগেছে। নেগেটিভের ব্যাপারে যদি চলে আসি, সিনেমাটার একটাই দিক আমার নেগেটিভ দিক লেগেছে, সিনেমাটার সেকেন্ড হাফে একটা পাস্ট দেখানো হয় এবং সেই পাস্টটা না মানে একটু কেটে 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 দেখানো হয়, যার ফলে যদি একবারে পাস্টটা দেখানো হতো আমাদের, কোথাও গিয়ে ওই যে ইমোশনাল ইম্প্যাক্টটা বা এই যে ক্যারেক্টারটা কেন করছে কাজগুলো, আমি কোন ক্যারেক্টার কী কাজ করছে বলছি না, আপনারা যখন সিনেমাটা দেখবেন বুঝে যাবেন, বা যদি দেখে থাকেন বুঝে যাবেন যে রিভেঞ্জের অ্যাঙ্গেলটা এখানে রাখা হয়েছে প্রেসাইসলি বলি, সেটা আরও আমাদের সাথে কানেক্ট হতে পারছে এবং আরও আমরা ইমোশনাল হতাম। কিন্তু যেহেতু পার্ট পার্ট করে জিনিসটা দেখানো হচ্ছে সাসপেন্সটা বজায় রাখার জন্য, হ্যাঁ সাসপেন্সটা তো অলরেডি বজায় আছে, আমি সেটা অলরেডি আগে আলোচনা করে নিয়েছি, কিন্তু ইমোশনালটা কোথাও গিয়ে ঘাটতি হয়ে গেছে ওই জায়গাটা, আমার জন্য মনে হয় ইমোশনালি ওই জায়গাটা আরও স্ট্রং হতে পারতো। এই জিনিসটা আমি কোথাও গিয়ে ফিল করেছি সিনেমাটা দেখার সময়, তো এইটাই আমার জন্য নেগেটিভ দিক লেগেছে। জিনিসটা আরও ক্লিভারলি দেখানো যেতে পারতো, এইটুকু বলে আমার মনে হয়। আর আমার জন্য সিনেমাটার কোনো নেগেটিভ দিক লাগেনি, আমার তো বাস ফুল টু মজা এসে গেছে সিনেমাটা দেখে, এবং অনেক দিন পর একটা জনরা শিফট সিনেমা দেখলাম কোথাও গিয়ে, যেটা বেশ ভালো লাগলো। প্রথমটা মানে ফার্স্ট হাফটা দুই পৃথিবী ফিল দিচ্ছিল আমার, হ্যাঁ এরকম মানে কী বলবো মশলা কাইন্ড অফ যেভাবে দেখানো হয়েছিল ওরকম না, সার্টেলভাবে দুই পৃথিবীর অনেক কিছু টেমপ্লেট এখানে দেখানো হয়েছে, এবং সেকেন্ড হাফটা তো বললামই একদম সম্পূর্ণ অন্য, যেটা আপনি ভাবতে পারবেন না। টুইস্টগুলো মনে হবে আপনার অনেক সিনেমা আগে দেখেছেন, যদি একটু ওয়াচেবল হন আপনারা সিনেমা সম্পর্কে, কিন্তু বাস সেকেন্ড হাফটাও ভালো। রেটিংয়ে যদি চলে আসি সিনেমাটার, যেটা বলছিলাম সিনেমাটাকে আমি 9 আউট অফ 10 স্টার্স দেবো। যদি চলে আসি অ্যাডাল্ট সিনের কথায়, অ্যাডাল্ট সিন নেই, কিছু গালিগালাজ আছে, বাচ্চা থেকে বড় সবাই সিনেমাটা দেখতে পারে। খুব যে একটা ভায়োলেন্স আছে সেটাও বলবো না, লাস্টে গিয়ে একটা ছোটো ভায়োলেন্স টাইপের দেখানো হয়েছে, কিন্তু নেগলেক্ট করা যায়, বাচ্চা থেকে বড় সবাই সিনেমাটা দেখতে পারে। হিন্দি ডাবিংয়ের ব্যাপার যদি বলি, সিনেমাটা হিন্দি ডাবিং আমার অ্যাভারেজ লেগেছে। কিছু গান আছে সিনেমাটার মধ্যে, সেগুলো হিন্দি ডাবিং খুবই জঘন্য, এবং আমার কোথাও গিয়ে এটা মনে হয় যে তামিল সিনেমা যখন আমরা দেখি বা সাউথের সিনেমা দেখি, গানগুলো প্লিজ অরিজিনাল ল্যাঙ্গুয়েজে রাখুন। আমি যখন কুলি সিনেমাটা হলে গিয়ে দেখছিলাম, মানে মনিকা গানটা তো তার আগে হিন্দিতে তারা রিলিজ করেনি, আমি শুনিও নি, কী বিচ্ছিরি লাগছিল, এবং যতগুলো গান হিন্দিতে ডাব করে শুনিয়েছে কী বিচ্ছিরি, মানে সাউথের গান সাউথের মানে ওদের মতো করে বানানো না, তাই ওদের ল্যাঙ্গুয়েজে শুনতে বেশি ভালো লাগে। এখানেও তাই হয়েছে, আমি যখন মানে সিনেমাটা যখন গানগুলো হচ্ছিল আমি তামিল ল্যাঙ্গুয়েজে শিফট করে শুনছিলাম, বেটার লাগছিলো শুনতে। তো এই ছিল ওভারঅল টেক আমার মাডিসন সিনেমাটা নিয়ে। বাই দ্য ওয়ে বলে দিই, মাডিসন শব্দটা যদি আপনি তর্জমা করেন ইংলিশে, তার মানে দাঁড়ায় ম্যানেজার। এবার আপনারা বুঝে নিন সিনেমাটা কোন দিকে যেতে চলেছে বা গল্প কী, আরও আমি যা যা বললাম সেই বিষয়। অবশ্যই সিনেমাটা আপনাদের দেখা উচিত, এটা মিস করবেন না। অলরেডি যদি সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে, আপনাদের কী বক্তব্য সেটা আমার সাথে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না, এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও, এখন আমাদের টাটা বাই।